বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনের 53 নম্বর ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো ইতিপূর্বে আমার কিছু ফটো ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। আর ফটো কিভাবে নিতে হয় সেই ক্লাসগুলো আমি দিয়েছি। আপনারা দেখে নেবেন। এখন আমি মূলত আপনাদেরকে দেখাবো ক্যামেরা রয়ের কাজ। আমি একটা ক্লাসেই সবগুলো আলোচনা করার চেষ্টা করব, যার কারণে হয়তো একটু সময় লাগতে পারে। আমি চেষ্টা করব খুব কম সময়ে যেন সবকিছু আলোচনা করা যায়। অনেকের এভাবে ওপেন করতে গেলে হয়তো অনেক কিছু চাইতে পারে, অনেক সমস্যা হতে পারে। তো আমার এখানে এরকম একটা সমস্যা হয়। আমরা এখান থেকে ইএসসি একটা বাটন পাই আমরা কিবোর্ডের ডান পাশের ঠিক উপরের দিকে, ফাংশন 1 ফাংশন 2 তার আগেরটা। ওখানে ক্লিক করলে সেই সমাধানটা হয়ে যায়। এরপর এখান থেকে আমি সব অপশন দেখতে পাচ্ছি না। এরপর আমি করব কি, এটা থেকে আমি এটাকে ফুল পেজে নিয়ে নেব। ঠিক আছে, এটা আমার স্ক্রিন ফিট করে নেব যদি স্ক্রিন ফিট না থাকে। দেখুন এখানে আমার ফিট করা আছে। যদি না থাকে আপনারা স্ক্রিন ফিট করে নেবেন। আর এখানে ডাবল ক্লিক করলে কম বেশি হয় আর কি। আচ্ছা, এটাতে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে মূলত এটা হচ্ছে বিফোর, পূর্বে কিরকম ছিল এবং পরে কিরকম হচ্ছে এটাকে আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে মোটামুটি আমি সব অপশনগুলো দেখানোর চেষ্টা করব। যেহেতু এটা আমি স্ক্রিন ফিট করে নিয়েছি, ফুল স্ক্রিন মোডে নিয়েছি, আপনারাও নিতে পারবেন, নিয়ে নেবেন, বা ফুল স্ক্রিন না মোড নিয়ে যদি আপনারা কাজ করতে চান করতে পারবেন। তো আমি দেখাচ্ছি এখানে বিফোর আফটার এর অপশন এখানে আছে। আর এখানে আমি আমার অন্য কোনো অপশন দেখতে পাচ্ছি না। আর অনেকের হয়তো অনেক কিছু থাকতে পারে সাইটে, তো সে অপশনগুলোতে আসলে আমি দেখি একটু চেষ্টা করে। এটা জুমের অপশন, আমার এখানে আমি পাচ্ছি না। যাই হোক, এখানে আমার যেটুকু অপশন পাচ্ছি আমি এইটুকু নিয়ে আলোচনা করছি, আপনারা একটু দেখার চেষ্টা করুন। আপনারা এখান থেকে এই ক্যামেরা থেকে আপনাদের ফটোগুলোকে এডিট করতে পারবেন। যেমন হচ্ছে বেসিকে গেলেন, বেসিক থেকে আপনাদের টেম্পারেচারটাকে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। দেখুন আমি সাজিয়ে নিয়েছি। এটা ডিফল্টে আগে ছিল, এটা পরে হয়ে গেল। এটা আগের ইমেজ, এটা পরের ইমেজ আমি দেখাচ্ছি। এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের ইমেজটাকে এইভাবে। তো আমি চেষ্টা করছি একটা অ্যাডজাস্ট করার। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেজগুলোকে ভালো করতে হয়, ইমেজগুলোকে এডিট করতে হয় সেটা দেখাবো। তো এইভাবে এটাকে এডিট করতে পারবেন। এখান থেকে আপনারা কালার নিতে পারবেন, নিয়ে এগুলোকে সাজাইতে পারবেন। ঠিক আছে, আইড্রপার টুল ব্যবহার করে কালার ম্যাচিং করতে পারেন। এটা হচ্ছে আমার 2023 সালের ফটোশপ, সেখান থেকে দেখাচ্ছি। এখান থেকে আপনারা এক্সপোজারটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এভাবে, কন্ট্রাস্টটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের যেমন দরকার, হাইলাইটটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর হচ্ছে শ্যাডোটাকে দেখুন, আমি শ্যাডো ব্যবহার করছি। এই যে দেখুন শ্যাডো হয়ে গেছে আমার। আর শ্যাডোটাকে আমি আউট করে দিচ্ছি, দেখুন শেডিংটা আউট হয়ে গেছে আমার। আপনারা এভাবে শেডিং করতে পারেন, হোয়াইট ব্যালেন্স করে নিতে পারেন আপনারা। এই যে হোয়াইট বেশি হয়ে যাচ্ছে, হোয়াইট ব্যালেন্স করে নিয়েছি আমি। এরপর এখান থেকে ব্ল্যাকটাকে আপনারা নিতে পারবেন। দেখুন ব্ল্যাকটাকে নিয়েছি, আউট করেছি ব্ল্যাকটাকে আমি। এইভাবে আপনারা এখান থেকে এই জিনিসগুলো করতে পারবেন। আর এটাকে আপনারা এখান থেকে হাইড করতে পারেন এবং ট্রাগল করতে পারেন। আচ্ছা, এখন আমি এটাকে মিনিমাইজ করছি। এখন কার্ভসটাকে দেখাবো। এই কার্ভস এর অপশন আমরা নিচেও বা অন্য ফটোশপে ওখানে পাই, এখানেও পাই আমরা। এখান থেকে আপনারা ঠিক করে নিতে পারেন কার্ভসটাকে।
দেখুন এভাবে ঠিক করে নিতে পারেন। এখানে হচ্ছে পয়েন্ট কার্ভ, এটা হচ্ছে পয়েন্ট কার্ভ। এইভাবে আপনারা আপনার ইমেজের আসলে ইমেজটাকে ঠিক করতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি, অন্য কোনো কাজ করতে চেষ্টা করছি না। এখন যদি আপনারা কন্ট্রোল জেড দেন তাহলে সেগুলো আনডু হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে এখান থেকে রেড চ্যানেল, এখান থেকে রেডটাকে বাড়িয়ে কমিয়ে নিতে, এখান থেকে গ্রিন চ্যানেল, গ্রিনটাকে কমানো বাড়ানো যায়, এখান থেকে ব্লুটাকে কমানো বাড়ানো যায়। তো আমি এখান থেকে কন্ট্রোল জেড দিচ্ছি এগুলোকে। তো এটা গেল কার্ভের অপশন। এখান থেকে কার্ভটাকে এখানে নিতে পারেন, এভাবে নিয়ে সব কাজ করতে পারেন। কালার মিক্সিং করে দেখতে পারেন, এখানে কালার মিক্সিং এর অপশন আছে। পরে যাচ্ছি, এখান থেকে সবকিছু আসলে এদিকে নিয়ে কাজ করা যায়, স্যাচুরেশনের কাজ বা টোন কার্ভের কাজ করা যায়, হিউ এর কাজ করা যায়। তো এটা আমি পরে দেখাচ্ছি। তো এখান থেকে আমি কালার মিক্সচারটাকে বাদ দিলাম। এখন আমি ডিটেইলটা দেখাবো। এখান থেকে আপনারা আমাদের যে ইমেজটা আছে এটা আমরা শার্পেন করতে পারি। এখানে 100% রয়েছে। আচ্ছা, এখান থেকে জুম করা যায়, এই যে জুমের অপশন আছে, মাউস স্ক্রল করে জুম করতে পারবেন। এভাবে জুম আউট, জুম ইন করতে পারেন। সেটা হচ্ছে কন্ট্রোল অল্ট প্রেস করে মাউস ঘুরিয়ে জুম ইন জুম আউট করতে পারেন। আচ্ছা, এখন আমি এখান থেকে ডিটেইলস এখানে শার্পেনটা বাড়াতে পারেন আপনারা এভাবে। দেখুন এই ইমেজের শার্পেনটা আমি বাড়িয়েছি। আবার আপনারা এখান থেকে কমিয়েও দিতে পারেন। এখান থেকে নয়েজ রিডিউশন, এখান থেকে নয়েজ যতগুলো আছে সবগুলোকে রিডিউস করতে পারেন, আবার কমিয়ে দিতে পারেন, আবার নয়েজ গুলোকে বাড়িয়ে দিতে পারেন এখান থেকে। এখানে হচ্ছে কালার নয়েজ রিডাকশন, এখান থেকেও আপনারা কালার নয়েজটাকে কমানো বাড়ানো করতে পারবেন, মানে কমিয়ে নিয়ে আসা বাড়িয়ে নিয়ে যাওয়া, এটা করতে পারবেন। অনেক সময় শার্পেন বেশি হওয়ার কারণে ইমেজটা ভালো দেখা যায় না, সেই সময় শার্পেনটাকে কমানো যায়। তো এটা দেখালাম আমি। এবার কালার মিক্সারটা দেখাবো। রেডসটাকে আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এভাবে। অরেঞ্জটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ইয়েলোটাকে বাড়িয়ে কমিয়ে নিতে, গ্রিনটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আসলে যারা ইমেজ সম্পর্কে ভালো জানেন, ইমেজ কোয়ালিটি সম্পর্কে, তাদের জন্য এটা খুব ভালো একটা ক্লাস, বা তারা এই কালারগুলো খুব ভালোভাবে মিক্সিং করতে পারবেন এবং কালারগুলোকে ভালো করে অ্যাডজাস্ট করতে পারবেন। আমি জাস্ট দেখাচ্ছি, যার কারণে হয়তো আমার ইমেজটা অন্যরকম একটা কালার হয়ে যাবে। তারপর এবার কালার গ্রেডিং দেখাচ্ছি আমি। এখান থেকে আপনারা কালার গ্রেডিংটা করতে পারবেন। কালার গ্রেডিং আপনাদের ইচ্ছে মতো কালার গ্রেডিং করতে পারবেন, বাড়ানো কমানো, শেডিং করতে পারছেন। এগুলো খুব সুন্দর ভাবে কাজ করে আসলে। আমরা আগের যে ফটোশপ গুলো ছিল আমরা সেগুলোতে দেখেছিলাম যেগুলো কাজ করা যেত না, যার কারণে অনেক প্রবলেমে পড়তে হতো। এখন মোটামুটি এগুলোতে সব, মানে এখানে সব কাজই করা যায়। এখান থেকে আপনারা ব্যালেন্স করতে পারবেন আপনাদের গ্রেডিয়েন্টটাকে। ঠিক আছে? এরপর আমি কালার গ্রেডিয়েন্টটাকে বাদ দিচ্ছি, অপশনটাকে দেখাচ্ছি। ডিস্টোরেশন করতে পারবেন এখান থেকে এভাবে, আবার বাদ দিতে পারবেন। তো আমি 0 রাখছি এখান থেকে, অথবা এখান থেকে আপনারা যদি হাত দিয়েও টাইপ করে দিতে পারেন, 12 দিলেন, অথবা এখান থেকে 0 করে দিলেন। ভেন্টিটাও করতে পারবেন এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে। এখান থেকে সব দেখে নেবেন, আশা করি সব পেয়ে যাবেন। এগুলো সব সোজা আছে, আহামরি কিছুই না। একটু ইমেজের দিকে গেইন অ্যামাউন্টটা বাড়াতে পারবেন,
আপনারা চেষ্টা করবেন ইমেজটাকে ভালো করে দেখে অ্যাডজাস্ট করার জন্য। শুধু ইমেজের দিকে তাকাবেন এবং কাজ করবেন, আশা করি সলভ হয়ে যাবে। জিওমেট্রির কাজগুলো আছে, এখান থেকে জিওমেট্রির কাজগুলোকে করতে পারবেন আপনারা। হরিজন্টাল, ভার্টিক্যাল সবভাবে করতে পারবেন এখান থেকে। এভাবে রোটেট করতে পারবেন। ঠিক আছে, এভাবে সব কাজ করতে পারবেন। আমি কন্ট্রোল জেড দিলাম, সবগুলোকে 0 করে দিচ্ছি। এভাবে কাজগুলো করতে পারবেন। আপনারা চেষ্টা করবেন এগুলো সবগুলো দেখার জন্য একটা একটা করে, আশা করি পারবেন সবাই। ইফেক্ট থেকেও কাজ করতে পারবেন। গেইনটা কমানো বাড়ানো, হ্যান্ডিংটাকে কমানো বাড়ানো করতে পারবেন। দেখুন এই যে হ্যান্ডিং কমানো বাড়ানোর কারণে কিরকম হয়ে যাচ্ছে। জাস্ট ইমেজটাকে ফলো করে কাজ করবেন, আশা করি হয়ে যাবে। এরপর হচ্ছে ইফেক্ট তো আমি দেখালাম, এখন আমি দেখাচ্ছি ক্যালিব্রেশনটাকে। এখান থেকে হিউজ স্যাচুরেশনটা বাড়াতে হবে, টিনটা করতে পারবেন, শেডিংটা ভালোভাবে করতে পারবেন এখান থেকে। যেমন ইমেজ দরকার তেমনি করে সবকিছু হিউজ স্যাচুরেশনের কাজগুলো করে নিতে পারবেন। একটা ফটো সুন্দর করে সাজাতে গেলে আপনার এটা ব্যবহার করতে হয়, ক্যামেরা রটাকে। এভাবে কাজ করার পর আপনারা আপনাদের ইমেজটাকে সেভ করতে পারবেন। এখন আপনারা ইন্টার প্রেস করে দিন বা ওকে একটা অপশন আসবে, যেহেতু আমার ল্যাপটপে একটু সমস্যা, ওই জন্য আমি ওইটা দেখতে পাচ্ছি না। ইন্টার প্রেস করে দিলেই হবে। দেখুন ইমেজটা আমার এরকম হয়ে গেল, যদিও বা ছিল এরকম আর হয়ে গেল এরকম। আসলে ক্যামেরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা ইমেজের ক্ষেত্রে। আপনারা চাইলেই এখান থেকে অনেক কাজ করতে পারেন ক্যামেরা র থেকে। আমার ক্যামেরা রতে একটু প্রবলেম আছে, ড্রাইভারের প্রবলেম আছে, যার কারণে এই প্রবলেমগুলো হয়ে যায়। এখান থেকে আপনারা সবকিছু ঠিক করে নিতে পারবেন, আপনাদের কেমন প্রয়োজন, পারফরম্যান্সটা এখান থেকে সব ঠিক করে নিতে পারেন। এখানে সব আপনাদের মতো করে সব ঠিক করে নিতে পারবেন আর কি। যাই হোক, আজ এই পর্যন্ত রাখছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই। যদি আমার ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানিয়ে দেবেন কোথায় কি সমস্যা হচ্ছে, আর ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবেন। আমি চেষ্টা করব আমার অন্য একটা পিসি থেকে ক্যামেরা যে সকল অপশনগুলো আছে সেগুলো কাজ করে দেওয়ার জন্য বা কাজগুলো দেখানোর জন্য আমি অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।